ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খেললে হারবে, হারলে জিতবে, জিতলে শিখবে, কিন্তু মনে রেখো থামলে চলবে না। আমাদের জীবনটাও তাই। সব দুঃখ কষ্ট বাধা পেরিয়ে চলতে হবে। এরই নাম জীবন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনেই সমস্যা আছে। ভালো খারাপ তো একটি দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভরসা তাকেই করো যে কথা দিয়ে কথা রাখতে পারে, আর হাজার ব্যস্ততার মাঝেও তোমার দুঃখ কষ্ট নিয়ে তোমার সাথ দেবে। ভালো থাকো। স্ত্রী যদি হিসাবি হয় তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসাবি হয় তাহলে স্ত্রী থাকে ভিখারির মতন। কথাটা তিতো হলেও এটাই বাস্তব। পুরুষ যত্ন করে পাওয়ার আগে, আর নারী যত্ন করে পাওয়ার পরে। নারী কাঁদে হারিয়ে ফেলার ভয়ে, আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে। এটাই বাস্তব মিষ্টি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্ত্রীকে কখনোই এই 4টি কথা বলে অপমান করবেন না, তাহলে আপনাকেই পস্তাতে হবে। নাম্বার 1, তোমাকে বিয়ে করে সত্যি আমি অনেক বড় ভুল করেছি। এই ধরনের কথা কখনোই ভুল করে আপনার স্ত্রীকে বলবেন না। নাম্বার 2, কাজের থেকে বাড়িতে আসার পরে নিজের স্ত্রীকে কখনোই গালাগাল দেবেন না। একজন স্ত্রী তার বাবা মা নিজের বাড়ি সমস্ত কিছু ছেড়ে অপরের বাড়িতে আসে, এবং সেই জায়গাটা মানিয়ে নিতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মানিয়ে নিতে শেখে। তাহলে সেই স্ত্রীকে যদি যেখানে আসে সেই জায়গায় যদি শাশুড়ি বা শ্বশুর যদি মানিয়ে নিতে পারে এবং নিজের মেয়ের মতন করে রাখতে পারে, তাহলে আমি বলবো একটা বৌমা থেকে একটা মেয়ে হয়ে উঠতে বেশিক্ষণ সময় লাগে না। তো সব শাশুড়ি মায়েদেরকে বলবো যে নিজের মেয়ে মনে করে নিজের বাড়ির বউকে যত্ন করে বুকে আগলে রাখুন। দেখুন বাড়িতে কোনো ঝুটঝামেলা অশান্তি হবে না, আর সেই মেয়েটি চেষ্টা করবে সেই বাড়িটাকে সোনার সংসার করে তোলার। তো যাই হোক বন্ধুরা, বিশেষ কিছু বলবো না। আমি এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছি, আর কি বলবো, আমি তো এখানে ট্রিটমেন্ট করতে এসেছি, ঘুরতে তো আসিনি। তোমরা খুব ভালো করেই জানো আমি একজন ক্যান্সারের পেশেন্ট। 2 মাস অন্তর অন্তর ব্যাঙ্গালোর আসতে হয় এবং 9 বোতল করে ব্লাড নিতে হয় 2 মাস অন্তর, তবে আমি বেঁচে আছি। তবে আমার মিষ্টি ভাই বোনেদের বলি, তোমাদের আশীর্বাদ না থাকলে, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা না থাকলেই কোনোদিনও আমার বেঁচে থাকাটা সম্ভব হতো না। অনেক মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আছে। ইউটিউব আর ফেসবুক না থাকলে হয়তো আমার জীবনটা এত সুন্দরভাবে সাজতো না। হ্যাঁ, তাহলে কি আমি বাঁচতাম না? সেইভাবেই বাঁচতাম। যাই হোক, সবাই আছে বলে বা ছিল বলে এখনও পর্যন্ত কথা বলতে পারছি এবং নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারছি। এইভাবেই সারা জীবন আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এইভাবেই পথ চলতে পারি আর একটু একটু করে এগিয়ে যেতে পারি। আপনারা খুব ভালো করে জানেন একজন ক্যান্সারের পেশেন্টের কতটা কষ্ট। আমারও ঠিক তাই। যখন আমাকে কেমো ইঞ্জেকশনগুলো দেয় না, আমার ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে গেল। কিন্তু তখন আমি আমার স্বামীর কথা, আমার ছেলে মেয়ের কথা, আমার মেয়ের কথা, সবার কথা মনে করি। জীবনে তো অনেক কিছু হারিয়েছি। ওই যে বলে না, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় ঘর পাড়া গরু, সেই হচ্ছে আমি, দুঃখের দুঃখী। আমার প্রত্যেকটা ভাই বোনকে অনেক ভালোবাসা। যারা আমাকে এত সহযোগিতা করে, যারা সবসময় আমার পাশে থাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। হ্যাঁ, আমি কারোর পরিবারে যেতে পারি না, কিন্তু কি করব, আমি তো বড় অসহায়। আমার শরীর এতটাই খারাপ যে শরীর আর পারমিট করে না কারোর পরিবারে যাওয়ার জন্য, যার জন্য আমি কোনো লাইভ প্রোগ্রামেও আসি না। কেন কি, আমি যখন কাউকে সময় দিতে পারি না, তাহলে কারোর থেকে সময়টা আমি নেব কীভাবে?
যার জন্য আমি লাইভ প্রোগ্রামে আসি না। একটা সময় ছিল প্রত্যেকের পরিবারে যেতাম, তারাও আমার পরিবারে আসতো। তবে হ্যাঁ, যারা আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে, তারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। সারা জীবন ঋণী হয়ে থাকবো তাদের কাছে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাঙ্গালোরের পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর সাই বাবার এখানে আসলে অর্ধেক রোগ জ্বালা ভালো হয়ে যায়। তো সাই বাবার কৃপাতে আমি এখন আপাতত একটু ভালো আছি। ব্যাঙ্গালোর থেকেই বলছি, এটা আমি ভয়েস দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।